আসসালামু আলাইকুম। শেখ মুজাফফর হোসেন সেকেন্ডারি অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ জমির হোসেন, সহকারী শিক্ষক গণিত, বলুয়ার কোটচাঁদপুর, ঝিনাইদহ। এই মুহূর্তে আমার লাইভ ক্লাসে যারা অংশগ্রহণ করেছ, আমার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, বাসায় আছো, সুস্থ আছো। আজকের রুটিন অনুযায়ী এখন তোমাদের দশম শ্রেণীর গণিত ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী, আমার আলোচ্য বিষয় বৃত্ত সংক্রান্ত পরিমাপ নিয়ে। আজকের এই পাঠ শেষে তোমরা যা অর্জন করতে পারবে তা হচ্ছে বৃত্তচিত্র অঙ্কন করতে পারবে, বৃত্ত কি তা বলতে পারবে, বৃত্ত সংক্রান্ত সূত্রাবলী লিখতে ও বলতে পারবে। এছাড়াও বৃত্তক্ষেত্র ও বৃত্তকলা কি তা বলতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয় গরুর গাড়িতে কেউ কেউ চড়ছে, আবার অনেকে চড়া হয়নি। তা গরুর গাড়ি সাধারণত কয়টি চাকা থাকে? আমরা জানি দুইটি। চাকা দুইটি কেমন? নিশ্চয় গোলাকার। আমার হাতে একটি কি দেখতে পাচ্ছ? চুরি, তাই না? চুরিটা দেখতে কেমন? নিশ্চয় গোলাকার। তাহলে আমাদের আজকে পাঠের শিরোনাম হচ্ছে বৃত্ত সংক্রান্ত পরিমাপ। তা প্রথমে বৃত্ত কি তা আমরা জানবো। আমরা একটি বৃত্তচিত্র আঁকার চেষ্টা করি। তোমরা অবশ্যই বৃত্তচিত্রটি পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকবে। তাহলে এটা একটা বৃত্ত। বৃত্তটা একটি বিন্দুকে কেন্দ্র করে একটি বক্ররেখা সম্পূর্ণ পথ একবার ঘুরে আসতে যে গোলাকার চিত্র তৈরি হয় তাকে বৃত্ত বলে। আমি আবারও বলি, একটি বিন্দুকে কেন্দ্র করে একটি বক্ররেখা সম্পূর্ণ পথ একবার ঘুরে আসতে যে গোলাকার চিত্র তৈরি হয় তাকে বৃত্ত বলে। এরপর আছে পরিধি। বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে পরিধি বলে। এখান থেকে শুরু করে এই যে বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যটা আছে পরিধি। যে বৃত্তের দুইটি সংযোগ রেখাকে যেমন বৃত্তের পরিধির দুইটি বিন্দু সংযোগ রেখাকে পরিধি যেমন বৃত্তের ভিতরে অসংখ্য জ্যা আছে। একটি বৃত্তের ভিতরে কি অসংখ্য জ্যা আছে। এরপর আছে ব্যাস। কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে। কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে। ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। বৃত্তক্ষেত্র। বৃত্তক্ষেত্র দ্বারা সংশ্লিষ্ট এলাকাকে বৃত্তক্ষেত্র বলা হয়। কোন বৃত্ত দ্বারা বেষ্টিত এলাকাকে বৃত্তক্ষেত্র বলা হয়।
তাহলে আমরা জানলাম বৃত্ত কি, পরিধি কি, জ্যা কি, ব্যাস কি, বৃত্তক্ষেত্র কি, ব্যাসার্ধ কি, তা আমরা জানলাম। এখন আছে বৃত্তকলা। একটি চাপ AB, দুইটি চাপ A আর B, একটি চাপ ও চাপের প্রান্ত বিন্দু, একটা প্রান্ত বিন্দু একটা একটি চাপ ও চাপের প্রান্ত বিন্দু সংশ্লিষ্ট ব্যাসার্ধ কি, বেষ্টিত ক্ষেত্রকে বৃত্তকলা বলা হয়। তাহলে বৃত্তকলা কি? একটি চাপ ও চাপের প্রান্ত বিন্দু সংশ্লিষ্ট ব্যাসার্ধ দ্বারা যে ক্ষেত্র তৈরি হয় তাকে বৃত্তকলা বলে। বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ আর হলে বৃত্তের ব্যাসার্ধ আর হলে বৃত্তের ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করা হয় 2r, কারণ বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। আমরা জানি বৃত্তের ব্যাস হবে বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। বৃত্তের পরিধি সমান 2 পাই r। বৃত্তের ক্ষেত্রফল মান পাই r স্কয়ার। আমরা অষ্টম শ্রেণীতে বৃত্ত সংক্রান্ত বৃত্তের ব্যাস, পরিধি, ক্ষেত্রফল জানি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ r হলে বৃত্তের ব্যাস 2r, পরিধি 2 পাই r, ক্ষেত্রফল পাই r স্কয়ার। আর ব্যাসার্ধ বিশিষ্ট আমরা এখান থেকে আর ব্যাসার্ধ বিশিষ্ট চাপ কেন্দ্রে থিটা কোণ, কেন্দ্র উৎপন্ন কোণ যদি থিটা হয়, আর এখান থেকে কোন চাপের দৈর্ঘ্যকে আমরা এই দ্বারা প্রকাশ করি, তাহলে আর ব্যাসার্ধ বিশিষ্ট চাপ কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করলে চাপের দৈর্ঘ্য হবে চাপের দৈর্ঘ্য সমান পাই r থিটা বাই 180 ডিগ্রি। তাহলে r ব্যাসার্ধ বিশিষ্ট কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা হলে চাপের দৈর্ঘ্য এর সমান হবে কি পাই r থিটা বাই 180 ডিগ্রি। नंबर
আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তকলা থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তকলার ক্ষেত্রফল হবে বৃত্তকলার ক্ষেত্রফল সমান থিটা বাই 360 ডিগ্রি গুণ পাই আর স্কয়ার। থিটা বাই 360 ডিগ্রি গুণ পাই আর স্কয়ার। তাহলে আমরা কি জানলাম? বৃত্তের ব্যাসার্ধ আর হলে বৃত্তের ব্যাস, পথ, পরিধি 2 পাই আর, ক্ষেত্রফল পাই আর স্কয়ার। এগুলো আমরা পূর্বেই জানি। এছাড়া এখানে নতুন যে দুইটা সূত্র আছে, চাপের দৈর্ঘ্য h সমান আছে পাই আর থিটা বাই 180 ডিগ্রি, বৃত্তকলার ক্ষেত্রফল থিটা বাই 360 ডিগ্রি গুণ পাই আর স্কয়ার, যেখানে আরটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, পাই এর আসন্ন মান 3.1416। তো এই সূত্রগুলোর সাহায্যে বৃত্ত সংক্রান্ত সমস্যার সমাধান করা যাবে। এছাড়াও পূর্বে 16.1 16.2 এর সূত্র এই অনুশীলনীতে কাজে লাগবে। তো আমরা এখন সূত্রের সাহায্যে কিভাবে একটা বৃত্তের পরিধি, ব্যাস, ক্ষেত্রফল, চাপের দৈর্ঘ্য, বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করা যায় তার দুই একটা সমস্যার সমাধান করার চেষ্টা করব। বৃত্তে মনে করেন একটা বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার দেওয়া আছে। একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে ব্যাস, পরিধি ও ক্ষেত্রফল নির্ণয় করব। একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে ব্যাস, বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস, পরিধি ও ক্ষেত্রফল নির্ণয় করব। তো আমরা অঙ্কটার সমস্যা সমাধান করার চেষ্টা করব। দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ 8 সমান 7 সেন্টিমিটার। বৃত্তের ব্যাস তাহলে আমরা একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাস, পরিধি ও ক্ষেত্রফল
ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেওয়া আছে আমাদের বৃত্তের ব্যাস কে দ্বারা প্রকাশ করা হয় 7 সেন্টিমিটার। এখন বৃত্তের ব্যাস এর আগে আমরা কি জানি 2r, ব্যাসের সূত্র কি 2r। তাহলে r এর মান কত হবে 2 গুণ 7 সমান 40 সেন্টিমিটার। বৃত্তের পরিধি সমান 2 পাই r। তাহলে 2 গুণ পাই মান 3.1416, ব্যাসার্ধ হচ্ছে আমাদের 7। তাহলে এখানে ক্যালকুলেশন করে যাওয়া যায়, তোমরা বের করবে ক্যালকুলেটরে বের করে যাওয়াতে এখানে বসাই দেবে। এরপর আছে কি ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল কি ছিল পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। তাহলে আমরা পাই এর মান কত জানি 3.1416 গুণ 7 স্কয়ার। তোমরা অবশ্যই এই ক্যালকুলেশন কত হবে তোমরা নিজেরা চেষ্টা করবে এখানে বের করো। তাহলে আমরা এই বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাস পরিধি ও ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব। এখন তোমরা বইয়ের 313 পৃষ্ঠায় উদাহরণ 19 নম্বর দেখো। উদাহরণ 19 উদাহরণ 19 নম্বর প্রশ্ন, একটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, বৃত্তচাপ কেন্দ্রে 56 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তচাপের দৈর্ঘ্য এবং বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো। দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। কেন্দ্র উৎপন্ন কোণ কেন্দ্র উৎপন্ন কোণকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। থিটা সমান 56 ডিগ্রি। 56 ডিগ্রি। এখন বলছে বৃত্তচাপের দৈর্ঘ্য এবং বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো।
তো আমরা এর আগে জানিছি বৃত্তচাপের দৈর্ঘ্য কে এর দ্বারা প্রকাশ করা হয়। বৃত্তচাপের দৈর্ঘ্য বৃত্তচাপের দৈর্ঘ্য x সমান পাই r থিটা বাই 180 ডিগ্রি 180 ডিগ্রি। তাহলে দেওয়া আছে চিত্রে ব্যাসার্ধ r সমান 8 সেন্টিমিটার, কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান 56 ডিগ্রি। বৃত্তচাপের আমরা জানি বৃত্তচাপের দৈর্ঘ্য সমান পাই r থিটা বাই 180 ডিগ্রি। তাহলে আমরা মান বসাবো। পাই এর মান জানি আমরা 3.1416 গুণ ব্যাসার্ধ জানি আমরা 8, থিটার মান জানি আমরা 56। তাহলে তোমরা এইটার ক্যালকুলেশন কত হবে কে বলতে পারো? কত হবে? 7.82 সেন্টিমিটার প্রায় তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য সমান পাই থিটা বাই 180 ডিগ্রি, পাই মান 3.1416 আর এর মান 8, থিটার মান 56 ডিগ্রি বাই 180 ডিগ্রি। তাহলে এটা ক্যালকুলেশন করলে 7.82 সেন্টিমিটার প্রায়। এখন দিয়েছে বৃত্তাংশের ক্ষেত্রফল। বৃত্তাংশ আর বৃত্তকলা এক জিনিস। তোমরা নিশ্চয়ই বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র জানি। বৃত্তকলার ক্ষেত্রফল সমান থিটা বাই 360 ডিগ্রি গুণ পাই আর স্কয়ার। তাহলে আমরা এখন মান বসাই দিই। থিটার মান 56 ডিগ্রি বাই 360 ডিগ্রি গুণ পাই এর মান 3.1416 আর এর মান 8। তাহলে আমাদের যে মানগুলো দেওয়া ছিল সেই মানগুলো এখানে বসাইছি। বসানোর পরে এখন এই পাশে থাকা অনেকেই তোমরা ভুল করো একটা জিনিস, ক্যালকুলেটরে যখন ক্যালকুলেশন করো তখন একটা জিনিস ভুল করো। অনেকেই কি করো, এই যে পাশে যেগুলো আছে হরের সাথে গুণ করে দাও। এই ভুলটা অনেকেই করো, হয় করো না। পাশে যেগুলো থাকে তখন তোমরা হরের সাথে গুণ করো না, আসলে তো তা না। পাশে থাকলে অবশ্যই লবের সাথে গুণ করবে। পাশে থাকলে অবশ্যই তার সাথে গুণ হবে, লবের সাথে গুণ করবে। তাহলে 56 ক্যালকুলেটর 56 গুণ 3.1416 গুণ 8 স্কয়ার ভাগ 360 সমান কত হবে বের করো। 31.28 এখন কি হবে? সেন্টিমিটার হবে না বর্গ সেন্টিমিটার হবে? অনেকে বলতো সেন্টিমিটার, আবার অনেকে বলতো বর্গ সেন্টিমিটার, তাই না? তাহলে আপনার বিষয়টা কি? আসলে তখন তো দৈর্ঘ্য ছিল, এই জন্য অবশ্যই সেন্টিমিটার ছিল। এখন তো
দৈর্ঘ্য না। তাহলে ক্ষেত্রফল সবসময় কি হয়? বর্গ একক। ক্ষেত্রফলের একক আমরা কি জানি? বর্গ একক। তাহলে এখানে যেহেতু ব্যাসার্ধটা সেন্টিমিটারে আছে, তাহলে ক্ষেত্রফলটা হবে বর্গ সেন্টিমিটার। বর্গ সেন্টিমিটার প্রায়। তাহলে বৃত্তের সূত্রের সাহায্যে বৃত্ত সংক্রান্ত যতগুলো তোমাদের উদাহরণ, বইয়ের অঙ্ক যা আছে সেগুলো, এই সূত্রগুলো জানা থাকলে অবশ্যই তোমরা বৃত্ত সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। তাহলে এখন তোমাদের মূল্যায়ন করা যাক। তো আমাদের বৃত্ত কি ছিল? বৃত্ত কাকে বলে? যে একটি বিন্দুকে কেন্দ্র করে একটি বক্ররেখা সম্পূর্ণ পথ একবার ঘুরে আসতে যে গোলাকার সূত্র তৈরি হয় তাকে বৃত্ত বলে। এরপর তোমরা এখন নিশ্চয় বৃত্তের ছবি অঙ্কন করতে পারবে। যে ড্যাশ, বৃত্তক্ষেত্র, বৃত্তকলা সূত্র প্রয়োগ করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। বাড়ির কাজ। একটি বৃত্তচাপ কেন্দ্রে একটি বৃত্তচাপ কেন্দ্রে কোণটি 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কোণ উৎপন্ন করে। একটি বৃত্তচাপ কেন্দ্রে কোণটি 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস 120 সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। তোমরা এই গাণিতিক সমস্যার সমাধানটাই খাতায় সমাধান করে অবশ্যই সংগ্রহ করে রাখবে। তোমাদের যখন স্কুল খোলা হবে অবশ্যই শ্রেণী শিক্ষকের কাছে কাজটি দেখাবে। তবে জেএসসি পরীক্ষার্থীদের একটি কথা, তোমরা অনেকেই মনে করছো না পড়লেই 9 উঠে যাব। আসলে বিষয়টা এরকম না। তোমাদের দেখাচ্ছে আমরা যে
শেখ মুজাফর হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন ভিত্তিক যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসগুলো নিয়মিতভাবে তোমরা দেখবে, তাহলে এখান থেকেও আমরা ধারাবাহিকভাবে মূল্যায়ন করে তোমাদের পরবর্তী ক্লাসের জন্য উত্তীর্ণ হওয়ার ব্যবস্থা করব। তো সবাই সুস্থ থাকবে, সরকারের বিধিনিষেধ মেনে চলবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। সবাইকে আরো একবার শেখ মুজাফর হোসেন সেকেন্ডারি অনলাইন সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এই বলে শেষ করছি আমি। আসসালামু আলাইকুম।